বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের নির্বাচনের এখন বড় একটা বিগ ফ্যাক্টর হচ্ছে জামাত ইসলাম এবং 10 দলীয় যে জোট আগামী নির্বাচন করছে এবং সামনে তারা ক্ষমতায় যাবে বলে বাংলাদেশের সাধারণ জনগণ মনে করে। আজকের একটা নিউজ থেকে আপনাদেরকে নিউজটা পড়ে শোনাই। নিউজটা হচ্ছে এখন বিদেশ ফেরত নেতার পক্ষে প্রচুর নিউজ করে, কে পানি আগায় দিল, কার জন্য গাড়ি থামায় হ্যান্ডশেক করলো, এইসব নিউজ প্রচারণা করছে। এরকম একটা সংবাদপত্র থেকে আজকের ভালো একটা সংবাদ পড়ছি। জামাত জোটে যোগ দেওয়া নিয়ে যা বললেন মান্না। নির্বাচনে বাকি আর কয়েকদিন, প্রার্থীরা যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে, চালাচ্ছেন আনুষ্ঠানিক প্রচারণা। এখনও জোট সমীকরণ নিয়ে চলছে রাজনৈতিক মহলে নানা আলোচনা ও গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেক জায়গায় চাউর হয়েছে জামাত ইসলামের জোটে যোগ দিচ্ছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এমন গুঞ্জন জোরালোভাবেই ভাসছে। এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয়েছে গণমাধ্যমে, আলোচনা সোশ্যাল মিডিয়ায়। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বিএনপি জোট ছাড়ার ঘোষণা দেয়া নাগরিক ঐক্য জামাত নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে যাচ্ছে। গুঞ্জন সত্যি হলে জামাত নেতৃত্বাধীন এই নির্বাচনী জোট 12 দলীয় জোটে রূপ নেবে। মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জামাত জোটের একাধিক নেতৃবৃন্দের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে আলোচনা রয়েছে। দাবি করা হয়, 2-1 দিনের মধ্যে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। মূলত বগুড়া 2 ও ঢাকা 18 আসন থেকে নির্বাচন করছেন মান্না। জোটে যোগ দেওয়ার বিষয়ে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, জামাত ইসলামের সঙ্গে জোটে যাওয়ার ব্যাপারে এরকম কোনো আলোচনা হয়নি। আমার এলাকায় ভোটের কাজ করছি। আমার এলাকায় এখানে প্রতিদ্বন্দ্বী হলো জামাতে ইসলাম। নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ভোটের সময় অনেক রিউমার ছড়াবেই, এরকম কত রিউমার তো ভোটের সময় ছড়ায়, এগুলো কিছু না। উল্লেখ্য, বগুড়া 2 ও 18 আসন থেকে নির্বাচন করছেন মান্না। এর মধ্যে বগুড়া 2 আসনে জামাতের প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামান এবং ঢাকা 18 আসনে জামাতের জোট সঙ্গী এনসিপির নেতা রফিকুল ইসলাম আদিব। এর আগে গত বুধবার আসনে সমঝোতা না হওয়া বিএনপি জোট থেকে সরে আসার ঘোষণা দেয় নাগরিক ঐক্য। তো দেখা যাক সামনে কি হয়। রিউমার নাকি বাংলাদেশে এখন জামাত ইসলাম ক্ষমতায় যাচ্ছে, এই জন্য চান্দা লীগও যোগ দিতে পারে জামাতের সাথে, ঠিক নাই। তাতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।